আরে জালেমেরা শুনে রাখ, ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন ধ্বংস হয়েছে। নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। আবু জাহেলের মালিক ছিল না, আবু জাহেল ধ্বংস হয়েছে। নবী মুসার মালিক ছিলেন, তিনি বিজয় হয়েছেন। নবী ইব্রাহিমের মালিক ছিল, তিনি বিজয় হয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মালিক ছিল, তিনিও বিজয় হয়েছেন। জালেমেরা, খ্রিস্টানেরা, ইহুদিরা শুনে রাখ, ফিলিস্তিনিদের মালিক আছে, ইনশাআল্লাহ ফিলিস্তিনিরা বিজয় হবে। আরে যে জায়গায় সরকারে দোয়া আলম নবী চলে গেছেন, ইসলাম শেষ হয় নাই। আবু বকর চলে গেছেন, ইসলাম শেষ হয় নাই। উমর চলে গেছেন, ইসলাম শেষ হয় নাই। আলী চলে গেছেন, ইসলাম শেষ হয় নাই। হাসান হুসাইন শহীদ হয়েছেন, ইসলাম শেষ হয় নাই। আরে চার মাযহাবের ইমামরাও চলে গেছে, ইসলাম শেষ হয় নাই। আরে জালেমেরা শুনে রাখ, তোদের মালিক নাই, আমাদের মালিক আছে। ফিলিস্তিনিদের মালিক আছে, কাশ্মীরদের মালিক আছে, বাংলাদেশের মুসলমানদের মালিক আছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। সুতরাং আমার আপনার নবী হলো হিন্দুর জন্য রহমত, বৌদ্ধর জন্য রহমত, ইহুদির জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, আস্তিকের জন্য রহমত, নাস্তিকের জন্য রহমত। সুতরাং যে বা যারা এই রহমতকে গালি দিবে, সে শুধু মুসলমানদের দুশমন হতে পারে না, ইমানদারদের দুশমন হতে পারে না, সে বিশ্ব মানবতাকারীদের দুশমন। নবীকে গালি দিলে আমাদের করণীয় কি? হাদিসের কিতাব উল্টান, জান বুখারী শরীফ জিলদেসানি কিতাবুল মাগাজি বাবু কাতলি আবি জাহেলের মধ্যে গিয়ে দেখবেন স্বর্ণের অক্ষরে লেখা আছে দুইজন সাহাবীর নাম, ছোট দুটি বাচ্চা মুআজ ও মুআওয়াজ। যখন শুনতে পেল আবু জাহেল নবীকে কষ্ট দেয়, আবু জাহেল নবীকে গালি দেয়, তখন তারা তার মার কাছ থেকে বিদায় নিয়েছিল। হয়তো আমরা এই কুলাঙ্গারকে মারবো, না হয় মারবো। এই জন্যই বলা হয় মার খাওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত।